ডান হাত চুলকাইতেছে। ডান হাত চুলকালে না টাকা পাওয়া যায়? কে টাকা দিবে আমাকে? আসসালামু আলাইকুম, ইউনিক হ্যাভেন গ্রুপ অ্যান্ড পেজ থেকে শ্রাবন্তী চলে আসলাম। সবাই কেমন আছেন? আচ্ছা, গরমের কি অবস্থা আপনাদের এলাকার? আমাদের এদিকে তো গরমের জ্বালায় বেরই হইতে পারতেছি না। মানে বাসায় যতক্ষণ থাকি তাও একটু এসিটের মধ্যে থাকলে একটু শান্তি লাগে, বাসার বাইরে বেরোলে মনে হচ্ছে গাপ পুড়ে উঠতেছে। হ্যালো আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? লাইভটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, আর হচ্ছে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা ওটাও জানাবেন। লাইভ অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভ ঠিকভাবে দেখাই যায় না। আচ্ছা, আমাদের স্লিমিং এর রিভিউটা দেখেছেন? স্লিমিং হার্ব ক্যাপসুলের, মানে গত পরশুদিন রাতে এই আপুটাকে অবশ্য অনেকদিন আগে আমরা বলছিলাম, অনেকদিন আগেই বলছিলাম যে হচ্ছে রিভিউ দিতে। তো আপু হচ্ছে রিভিউ শেয়ার করতে পারতেছিল না, ওনার যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো উনি আমাদেরকে খুব রিকোয়েস্ট করছিল যে ওনার নামটা হাইড করে দিতে। এই জন্য আমি ওনার ইয়েই করি নাই, ওই কি বলে আইডিটা শোই করি না, আমি জাস্ট পিকচারটা দিছি, তাও স্টিকার দিয়ে। কারণ এখন আসলে এরকম হয়, রিভিউ সবাই শেয়ার করতে চায় না, কারণ ফ্রেন্ডস ফ্যামিলি থাকে, সবাই তো ফেসবুক ইউজ করে। হ্যাঁ, আগে তো একটা সময় ছিল যে একটা সার্টেন এজ পর্যন্ত ফেসবুক ইউজ করতো, এখন তো শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, চাচা শ্বশুর সবাই ফেসবুক ইউজ করে। তো খুব সাবধানতার সাথে আসলে রিভিউ দেই আর হচ্ছে যাই করি না কেন। তাই আপু, টাকা আসে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, যেন আসে। টাকা পয়সা আসা ভালো তো। হাত এই যে এই কর্নারটা চুলকাইতেছে সেই মনে হয় 2 ঘন্টা ধরে লাল হয়ে গেছে, তাহলে মনে অনেক টাকা আসবে, তাই না? অনেকক্ষণ ধরে তো চুলকাইতেছে। আচ্ছা, স্লিমিং হার্ব ক্যাপসুলটা হচ্ছে স্লিমিং এর জন্য একদম বেস্ট, খুব দ্রুত রেজাল্ট দেয় আপনাকে। তো অনেকেরই আছে, মানে ধরেন আমরা কিন্তু এই জিনিসটা বারবারই বলি, যে কোনো প্রোডাক্ট আপনার 95% এর ক্ষেত্রে কাজ করে, 5% আমরা ধরেই রাখি যে তাদের ক্ষেত্রে কাজ করবে না, কারণ বডির বিষয় তো, কার বডিতে কখন কোনটা কাজ করবে, কার বডিতে কখন কি চলছে, কার শরীরে কি প্রবলেম চলছে, ওটা কিন্তু আসলে স্লিমিং রিভিউ দেখেছি, আসলে ওটা ভালো কাজ করে। ওটা আপু সবসময় ভালো, মানে ওটা রিভিউর বিষয় কি, স্লিমিং ক্যাপসুলের মেইন বিষয় হচ্ছে আপনি কি ফেকটা পাচ্ছেন নাকি অরিজিনালটা পাচ্ছেন, এই দুটো বিষয়ই দেখবেন। যদি আপনি অরিজিনালটা পেয়ে থাকেন, আপনার কাজ করবে একদম 100%, মানে কাজ না করার কোনো ওয়েই নেই। কিন্তু এখানে একটা সমস্যা আছে, স্লিমিং হার্ব ক্যাপসুলে যেটা প্রবলেম হয়, মানে মানে কি বলে বাংলা ভাষা হচ্ছে কষা হয়ে যায়, টয়লেটটা কষা হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়। সো যাদের নর্মালি দেখা যায় পাইলসের ইস্যু আছে বা কষা প্রবলেম, কনস্টিপেশন, মানে যে যেটা বুঝেন না কেন, সো ওই প্রবলেম থাকলে দেখা যায় স্লিম হার্ব ক্যাপসুলটা তাদের জন্য না। না বলতে হচ্ছে তারা যদি একটু মেনটেন করে খেতে পারে তাহলে ভালো, আর যদি মেনটেন না করতে পারেন তাহলে আসলে টয়লেটের প্রবলেমটা এটা হিউজ সমস্যা, মানে এটা আসলে যার হয় সে বুঝে। নর্মালি যাদের হয় না সে হাসবে হয়তো এটা শুনে, কিন্তু এটা হাসির বিষয় না। টয়লেটের প্রবলেম এটা মানে পাইলসের যদি চলে যায় খুব পেইন হয়, খুবই পেইন। তো তাদেরকে বলবো, স্লিমিং হার্ব যদি কেউ খেতে না পারেন কোনো কারণে, আপনার মনে হচ্ছে যে ওয়ালাইকুম সালাম তানজিনা আপু কেমন আছেন, তো আপনার কাছে যদি কোনো কারণে মনে হয় যে না স্লিমিং হার্বটা খেলে আমার কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, এছাড়া কোনো সমস্যা হয় না। আর স্লিমিং এর কোনো প্রোডাক্ট আপু প্রেগনেন্সিতে খাওয়া যায় না, কোনো প্রোডাক্টই না। স্লিমিং এর সাপ্লিমেন্ট বলেন, স্লিমিং এর জুস বলেন, যেটাই বলেন না কেন, কোনোটাই আপনি প্রেগনেন্সি পিরিয়ডে খেতে পারবেন না। তো কি হবে, আপনি যদি স্লিমিং এর হার্ব ক্যাপসুলটা না খেতে পারেন, সেক্ষেত্রে আপনি খাবেন হচ্ছে এইটা, কফি ফ্লেভারের যে কফিটা, এটা এত মজা খেতে, মানে আপনার মনেই হবে না আপনি কোনো এক্সট্রা প্রোডাক্ট মানে খাচ্ছেন স্লিমিং এর জন্য, আপনার কাছে মনে হবে যে আপনি একটা কফি খাচ্ছেন, মজার কফি, চকলেট কফি। তো এটাতে কিন্তু আপনার এক্সট্রা সুগার মানে আপনার অ্যাড করতে হবে না, এক্সট্রা মিল্ক অ্যাড করতে হবে না, এটাতে সব কিছু অ্যাড করা আছে। জাস্ট হচ্ছে আপনি একটু হালকা গরম পানিতে যেভাবে কফি বানায় ওভাবে করে বানিয়ে খেয়ে ফেলবেন। এটা যেটা করবে যে আপনার
মানে এক্সট্রা করে ভেজাল করতে হবে না যে আমি আলাদা একটা ক্যাপসুল খাচ্ছি, আলাদা একটা ডিফারেন্ট কিছু খাচ্ছি, একটা সাপ্লিমেন্ট খাচ্ছি, এরকম কোনো ঝামেলা করতে হবে না। এটা আপনি রেগুলার চা খান, কফি খান, ওইটার সময় মানে চা আর কফি বাদ দিয়ে এইটা খাবেন। হ্যাঁ, চকলেট কফিটা খাবেন। আর এইটা মেন কনসার্নিং এর বিষয় হচ্ছে আমাদের আপুরা তারা বলে যেটা প্রাইস আমরা এত কম কেন রাখছি। আপু প্রাইস কম রাখছি এই কারণে যাতে আপনারা স্লিম থাকেন। হ্যাঁ, অনেকেই বলে মোটা থাকলে কি সমস্যা, মোটা থাকলে সমস্যা। আপনি দেখেন মোটা থাকলে কি সমস্যা না, একটা মানে মিনিমাম ওয়েট থেকে মানে আপনার হাইটের সাথে যদি আপনার ওয়েট যদি ওভার ওয়েট হয়ে যায়, একে তো আপনার বডি অনেক বেশি হচ্ছে উইকনেস আসবে, আপনার বডিতে অনেক রকমের ডিজিজ দেখা যাবে। এরপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখনকার অবস্থান থেকে আমি বলবো হাজবেন্ডরা পছন্দ করে না, মোটা বউ হাজবেন্ডরা পছন্দ করে। এটা একদম মানে শুনতে খারাপ লাগলে এটা সত্যি কথা। প্রত্যেকটা হাজবেন্ড চায় তার ওয়াইফ ফিট থাকুক, তার ওয়াইফ একটু নায়িকাদের মতো থাকুক। বাট নায়িকা তো আর হওয়া সম্ভব না চাইলেও, কারণ নায়িকারা তো আর রান্না বাড়া করবে না, নায়িকারা তো আর ঘরের মধ্যে বসে ওই কিচেনের মধ্যে বসে হাঁড়ি পাতিল মাজবে না। সো অতটুকু তো মানে হাজবেন্ডের ছাড় দিতে হবে। বাট অ্যাটলিস্ট আপনি আপনাকে ফিট রাখেন, হাজবেন্ডের জন্য হোক না হোক, নিজের জন্য হলেও আপনি ফিট থাকেন। ফিট থাকলে যেটা হয় আপনার মানে শারীরিক অসুস্থতা কম হবে। আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি, আমি আজ থেকে 3 বছর আগে যে পরিমাণ মানে এফোর্ট দিতে পারতাম একটা কাজের জন্য, আমি এটা এখন তার মনে হয় যে 100 ভাগের 10 ভাগ দিতে পারি না, শুধুমাত্র ওয়েট। কারণ আমার ওয়েট গেইন করছে আমার বাবুরা হওয়ার পর। এখন এই ওয়েটটা গেইন করা বা এখনকার এটা আমার মেনে নিতে হবে, আমার হয়তো কিছুদিন সময় লাগবে। বাট যারা সিঙ্গেল লাইফে আছেন বা যাদের বাচ্চা অনেক বড় বড় হয়ে গেছে, তারা প্লিজ অ্যাটলিস্ট নিজের প্রতি একটু সচেতন হন। কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম অতিরিক্ত ওয়েট হয়ে শরীরের বিভিন্ন অসুস্থতা দেখা যায়। ফ্যাটি লিভার বলেন, তারপরে হচ্ছে এই থাইরয়েড ইস্যু আছে, বিশেষ করে ডায়াবেটিক্স, এগুলো কিন্তু আপনার মোটা হইলে বেশি হয়, মানে এই টাইপের ডিজিজগুলো বেশি শরীরে বাসা বাঁধে। সো আপনাকে ফিট থাকতে হবে। এবং ফিট থাকার জন্য কি করবেন, আমাদের হার্ব ক্যাপসুল আছে, আমাদের কফি আছে, এই যে চকলেট কফি যেটা হচ্ছে স্লিমিং এর জন্য, আমাদের কিন্তু টিও আছে, স্লিমিং টিও আছে। ইভেন আপনারা যদি বলেন যে আমি গ্রিন টি খাবো, গ্রিন টিও আছে আমাদের কাছে। আমরা একদম শ্রীমঙ্গলের একদম অরিজিনাল যে গ্রিন টি যে লিফগুলো আছে না, ওগুলো আমরা আনছি। দেশের বাইরে থেকে ইম্পোর্ট করবো এটা বলবো না, যেটা আমার দেশে পাওয়া যায় আমি সেখানে দেশে থেকেই নিব। তো শ্রীমঙ্গলের দেখবেন যে একদম কিছু মানে ডিরেক্ট লিফগুলোকে একটু ইয়ে করে মানে আপনার প্রসেস করে সেল করে, ওটা আপনার মানে পানিতে ভিজায় রাখলে একদম আপনি মনে হবে যে আপনি সেই পাতাগুলোই চাবাই খাইতেছেন। ওই টাইপের লিভ আমরা আনতেছি, যেটা আপনার মনে হয়। বাট প্লিজ একটু নিজের প্রতি যত্ন নেন, একটু সচেতন হন। কারণ আমরা মেয়েরা, বিশেষ করে মেয়েরা এই অসচেতনতার জন্য দেখা যায় অনেক কিছুতে আমরা পিছিয়ে যাই। হ্যাঁ, আমরা চাইলেই অনেক কিছু পারি, কিন্তু আমাদের আসলে আমরা কনসার্ন হই না, আমরা মনে হয় আচ্ছা চলতেছে চলুক। আপু ঠিক বলেছেন, বাট ভয় পাই না। আপু এই জন্য তো বললাম, আপনি সবকিছুতে ভয় পেলে চলবে না। ধরেন আপনি ক্যাপসুলে ভয় পাচ্ছেন, ঠিক আছে, স্কিপ করেন। আপনার ক্যাপসুলে ভয় পেয়ে মানে আমি সবসময় একটা জিনিসই বলি কি, যে যেটাই আপনি ইউজ করেন না কেন, আপনি স্কিনের জন্য ইউজ করেন আর আপনি কিছু খান, আগে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিলিভ না করেন, ট্রাস্ট না করেন, ওটা আপনাকে কাজ করবে না, সত্যি কথা। আপনি নর্মালি ধরেন কাজ করবে না কেন আমি বলি, এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি যখন কারোর সাথে রিলেশনে যান, আপনার বয়ফ্রেন্ডকে কি সবার পছন্দ হয়? হয় না। কিন্তু আমরা কিন্তু এমনও আছে যে একেবারে দুনিয়ার সবচেয়ে বিশ্রী মানুষটাকে আমার কাছে মনে হয় যে সে সবচেয়ে সুন্দর মনে হয় না, কারণ আপনি বিশ্বাস করেন তাকে, আপনি তাকে বিলিভ করতে শুরু করেন। তো আপনার কাছে এই কারণে মনে হয় এই মানুষটাই হচ্ছে আমার কাছে সবচাইতে সুন্দর। আবার বিয়ের ক্ষেত্রেই ধরেন না, বিয়ে করলে আপনার হাজবেন্ডকে কি সবার পছন্দ হবে? হয় না। বাট আপনার কাছে কিন্তু আপনার হাজবেন্ডই সেরা। কেন? কারণ আপনি বিলিভ করেন। এই ট্রাস্টের জায়গাটা আপনার সবকিছুতেই আনতে হবে। আপনি স্কিন কেয়ার করেন, হেয়ার কেয়ার করেন, আপনি বডির জন্য কিছু কেয়ার করেন, আপনি কোনো মেডিসিন খান, যেটাই করেন না কেন, আপনি যদি ট্রাস্ট না করেন, ওটা কখনো আপনার ক্ষেত্রে কাজ করবে না। আপনাকে বিশ্বাস আনতে হবে আগে। ওই যে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আপনাকে বিশ্বাস আগে করতে হবে। দেখবেন যে কোনো কিছুতে যদি আপনি বিলিভ করে স্টার্ট করেন, আপনার ওই জিনিসটা খুব দ্রুত আপনার কাজ করবে। যে কোনো কিছু সাপ্লিমেন্ট খাওয়া ছেড়ে দিলে কি
আবার মোটা হয়ে যাব। সাপ্লিমেন্ট খাওয়া ছেড়ে দিলে মোটা হবেন না। সাপ্লিমেন্ট খাওয়া ছেড়ে দিয়ে যদি আপনি অতিরিক্ত পরিমাণ ফ্যাট, অতিরিক্ত পরিমাণে হচ্ছে আপনার এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খান, তাহলে মোটা হবে। আমরা মানেন আর না মানেন একটু নিজে চিন্তা করে দেখেন, এবং আমি নিজেও জানি আপনি কতটুকু ফুড হ্যাবিট মেনটেন করেন। প্রতিদিন কি পরিমাণ আমরা তেল, চর্বি, তারপরে ফরমালিন, তারপরে মানে দুনিয়ার যত ভেজাল আছে, আমাদের দেশে তো ভেজালের শেষ নাই। হ্যাঁ, তো ওগুলো খেয়ে খেয়ে বলেন একটা মানুষ কি সুস্থ থাকতে পারে? সেখানে যদি আপনি নিজেকে একটু ফিট রাখার জন্য একটু এক্সট্রা যত্ন না নেন, তাহলে কিভাবে হবে বলেন? এগুলো আমার সাথে হয়, আমার ওয়েট বেশি, জামাই এটা নিয়ে খুব বিরক্ত। আপু ম্যাক্সিমাম হাজব্যান্ডরা এবং আমাদের আশেপাশে ফ্রেন্ড বলেন, আমার মানে নিজের বোন বলেন বা যাই বলেন না কেন, আশেপাশে আপনি যদি মানে সার্ভে করেন, আপনি দেখবেন যে 98%-এর ঘরে সংসারে এই সমস্যা, বউ মোটা, জামাই পছন্দ করে না। হ্যাঁ, বাট আমার কথা একটাই, যে জামাই পছন্দ করুক না করুক সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। নিজের জন্য, নিজের সুস্থতার জন্য স্লিম থাকা উচিত, ঠিক আছে? আপনি আজকে অফার দিবা কোনো প্রোডাক্টসে? আপু অফার আজকে নাই, যেহেতু আমি নেক্সট উইকে আমরা একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করব, তখন সেটাতে অফার দিব। আজকে যেগুলো রেগুলার অফার আছে ওগুলোই থাকবে। আর অফার থাকবে, সবচেয়ে বেশি কমেন্ট যে করবেন আজকের লাইভে, সে হচ্ছে আপনার পছন্দের একটা প্রোডাক্টে 50% ডিসকাউন্ট পাবেন, জাস্ট একটা প্রোডাক্টে। হ্যাঁ, আজকে সবচেয়ে বেশি কমেন্ট যার থাকবে সে শুধুমাত্র একটা প্রোডাক্টে 50% ডিসকাউন্ট পাবেন, এবং এই অফারটা আমাদের প্রত্যেকটা লাইভেই থাকবে, প্রতিটা লাইভে আমরা দেওয়ার চেষ্টা করব। আপু বেবি ছোট, এখনো সাপ্লিমেন্ট খেলে কি প্রবলেম হবে? আপু বেবি ছোট বলতে বেবি কি ব্রেস্ট ফিড করে নাকি? যদি সে ব্রেস্ট ফিড করে তাহলে সাপ্লিমেন্ট খাওয়া দরকার। স্লিমিং সাপ্লিমেন্ট না, বাট আপনি হোয়াইটেনিং সাপ্লিমেন্ট খেতে পারবেন, একটু সমস্যা নেই। স্লিমিং সাপ্লিমেন্টে যেটা হয়, আপনি যেহেতু খাচ্ছেন আর আপনার বেবি যদি ব্রেস্ট ফিড করে সেটা তার শরীরে নিয়ে নেয়, তখন দেখা যাবে বেবিও স্লিম হওয়া শুরু করবে, বাট বেবির জন্য এটা তো হেলদি না। সেজন্য স্লিমিং প্রোডাক্ট খাওয়া যাবে না যদি বেবি ব্রেস্ট ফিড করে। আর বেবি ব্রেস্ট ফিড না করলে বেবি ছোট থাকলে সমস্যা নাই, তো বেবি তো আর মানে খাচ্ছে না, বুকের দুধ খাচ্ছে না। হ্যাঁ আপু বলেছিল আজকে সানস্ক্রিন। হ্যাঁ আপু সানস্ক্রিন নিয়ে আপু মেনলি আজকে কথা বলতে আসছি। আমার এখনকার মোস্ট ফেভারিট সানস্ক্রিন হচ্ছে এইটা, কারণ এটার প্রাইস কম। তোমাদের মতো আমিও একটু প্রাইস কম বাট প্রোডাক্ট ভালো ওগুলো পছন্দ করি। কেন? কারণ আমার তো টাকা দিয়ে কিনতে হয়, আমাকে তো আসলে কেউ গিফট করে না, বা আমি আসলে ফ্রিও পাই না কিছু, যে কারণে প্রোডাক্ট কিনতে হয়। সো আমার এক মাসে ধরো প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে যদি মানে অলমোস্ট সব মিলে তো 8-10টা প্রোডাক্ট ইউজ করা হয় সব কিছু মিলে, তো এক একটা প্রোডাক্টে যদি 1500-2000 টাকা খরচ হয়ে যায়, আমার জন্য এটা পেইনফুল হয়ে যায়। এই কারণে আমিও একটু খুঁজি যে যেই প্রোডাক্টটা রিজনেবল বাট কাজ ভালো করবে ওরকম প্রোডাক্ট আমিও পছন্দ করি। সো সেই দিক থেকে, প্রাইজের দিক থেকে এবং হচ্ছে তোমার ভালোর দিক থেকে যদি আমি বলি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সানস্ক্রিন, এবং এটা আমি আমার ফ্যামিলির অলমোস্ট 70% মানুষকেই সাজেস্ট করি। আর যারা আপু ফ্রিকেলের জন্য কি ইউজ করব, আপু ফ্রিকেল প্রবলেমের জন্য প্রথমত হচ্ছে তোমাকে সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে ফ্রিকেলটাকে কন্ট্রোলে রাখার জন্য। ফ্রিকেল আপু আমার নিজেরও আছে, এখানে একটু ছোট 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 ফ্রিকেল কিন্তু আমারও পড়ছে। এক ফ্রিকেল হচ্ছে আপু তোমার জেনেটিক্যালি পড়ে, মানে তোমার ফ্যামিলিগতভাবে, সেটাকে তুমি কোনোভাবেই মানে কন্ট্রোল করতে পারবে না। জেনেটিক্যালি তুমি যতই হচ্ছে স্কিন কেয়ার করো, হ্যাঁ ওইটা হয়তো বা মানে কিছুটা কম হতে পারে, বাট জেনেটিক্যালি যদি তোমার মায়ের থাকে, তোমার খালার থাকে, তোমার আব্বুর থাকে, সেই ক্ষেত্রে কিছুটা হলেও তোমার ফ্রিকেল পড়বে। সো সেইটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো? আমরা সেটাকে রিমুভ করতে পারবো না, কন্ট্রোলে আনতে পারবো। সো কন্ট্রোলের জন্য আমরা কি করব? সানস্ক্রিন মাস্ট ইউজ করব, আর ফ্রিকেলের জন্য অনেক রকমের সিরাম আমাদের কাছে আছে, সিরাম ইউজ করব। সিরাম আর সানস্ক্রিন এই দুইটা মাস্ট আমাদের স্কিন কেয়ারে রাখতেই হবে। হ্যাঁ, পাশাপাশি তুমি তোমার রেগুলার স্কিন কেয়ারটা করো, সেক্ষেত্রে যেটা হবে 2-1টা ফ্রিকেল পড়লেও ওটা বাড়বে না। বা তুমি যদি হাল ছেড়ে দাও যে ফ্রিকেল পড়ছে, আল্লাহ আমার জীবন শেষ, আমি আর কি করবো, তখন যেটা হবে ফ্রিকেল পরে 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 মেস্তা হয়ে যাবে। আর মেস্তার প্রথম দিকটাই কিন্তু হচ্ছে ফ্রিকেল। প্রথমে ফ্রিকেল পড়বে, সানস্পট পড়বে, তারপরে হচ্ছে গিয়ে তোমার মেস্তা পরে। হ্যাঁ, ফ্রিকেলের মানে সানস্পট কি, আমরা কিন্তু ছোট ছোট লাল তিলগুলোকে মানে দেখা যায় ফ্রিকেল বলছি, কিন্তু দেখবা কি একটু গোল হয়ে হালকা বাদামি কালারের কিছু স্পট পড়ে, ওটা কিন্তু সানস্পট। আর এই সানস্পট গুলা সবচেয়ে বেশি কিন্তু সানলাইটে পড়ে না, পরে রান্না করার কারণে, চুলার আগুনে।
চুলার আগুনের কারণে বেশি পড়ে। আপু আপনাদের পেজে হোয়াইট কাস্ট ছাড়া সানস্ক্রিন খুব কোন শুধু ডাবরটাই, আর কোনো নেই যেটা হোয়াইট কাস্ট দিবে না? হ্যাঁ সানস্ক্রিন আছে আপু, ডাবরটা হচ্ছে রিজনেবল প্রাইসের জন্য বলছি, আর হোয়াইট কাস্ট দিবে না এরকম সানস্ক্রিন হচ্ছে তোমার মিশার সানস্ক্রিন আছে, তারপরে হচ্ছে 3W ক্লিনিকের সানস্ক্রিনটা আছে, ওটা তো হোয়াইট কাস্ট দেয় না। হোয়াইট কাস্ট দেয় যেগুলোতে সেগুলো আমরা বলেই দিই, যেমন হচ্ছে তোমার সিক্রেট টোন আপে হোয়াইট কাস্ট দেয়, হালকা একদমই হালকা হোয়াইট কাস্ট দেয়, বাট ওটা যদি তুমি একটু মেনটেন করে ইউজ করতে পারো, একটু পাউডার টাউডার অ্যাপ্লাই করে রাখতে পারো, তাহলে হোয়াইট কাস্ট দেয় না। সে এটা দেয়, ক্যাথিডলেরটাই দেয়। তো আমাদের অনেকগুলো সানস্ক্রিন আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে হোয়াইট কাস্ট দেয় না এরকম সানস্ক্রিন। আর তুমি যদি একটু প্রাইস বাড়ায় 1200, তারপর 1500 বা 2000 টাকা নিতে চাও, আমাদের এভেলেবেল সানস্ক্রিন আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার কোনো পছন্দের সানস্ক্রিন আছে নাকি আপু, সেটা তুমি ইনবক্সে দিলে আমরা তোমাকে বলতে পারবো যেটা আছে কিনা বা আসবে কিনা। আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহেই প্রোডাক্ট আসতে থাকে, যেতে থাকে, আসতে। আমরা একটু কিছু প্রোডাক্ট হোলসেলও করি, দ্যাটস ওয়াই দেখা যায় ওই প্রোডাক্টগুলো আমরা মানে পিকচারও দেই না আর কি, আমরা পোস্ট করি না। তোমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে ইনবক্সে জানাইতে পারো। আচ্ছা, তো আমি এটার ব্যাপারে একটু বলি। সানস্ক্রিনের বিষয় হচ্ছে তুমি বাসায়, ধরো তুমি মাসে 30 দিনের মধ্যে 30 দিনই বাসায় থাকো, তুমি বাসা থেকে বের হচ্ছ না, তাহলে কি তুমি সানস্ক্রিন ইউজ করবা না? অবশ্যই করবা। আমি যে একটু আগে বললাম, আমাদের স্কিনে মানে তোমার সান ড্যামেজটা বা সানস্পট বলো বা হচ্ছে স্কিন ড্যামেজ হয় ইয়ের কারণে, হিটের কারণে। এটা মেইনলি হয় আমরা যারা বেশিরভাগ সময় কিচেনে থাকি, রান্না করি। রান্নাঘরে তুমি বেশি সময় থাকলে রান্নাঘরে যে আগুনের তাপ আছে ওইটা তোমার সূর্যের আলো থেকেও বেশি ক্ষতি করে স্কিনে। তো তুমি যখন মানে বাসায় থাকবা, ধরো তুমি রান্না করো আর না করো, বাসায় কিন্তু সানলাইট ঢুকে। হ্যাঁ, তো সানলাইট কোনো কারণে যদি, আপু আপনাদের সব প্রোডাক্টস খুবই ভালো, আমি নিয়েছি, বাট এখনো তেমন নেওয়া হয় না। ওরে আপু, ইনশাআল্লাহ আপু টাকার প্রবলেম সলভ হয়ে যাবে। আর আপনি জানাবেন আপনার কোন কোন প্রোডাক্ট প্রয়োজন। দেখা যায় কি যে ধরেন একটু প্রাইস বেশি প্রোডাক্ট যদি না নিতে পারেন, ওইটার আবার অল্টারনেটিভ কিছু রিজনেবল প্রাইসের প্রোডাক্ট আছে, আমরা আপনাকে সাজেস্ট করবো। আপু টাকার সমস্যা আপু এটা থাকতেই পারে, আজকে আছে কালকে আপনারটা থাকবে না, এরকমই। মানে টাকা এমন একটা জিনিস, দেখবেন আজকে কেউ অনেক ভালো আছে, তার মানে ধরেন কালকে তার কি অবস্থা হবে সেটা আমরা জানি না, আবার আজকে খুবই খারাপ অবস্থা আছে, কালকে যে সে অনেক ভালো অবস্থা থাকবে না, এটা একদমই হচ্ছে আনসার্টিনিটি। মানে আল্লাহ কার কখন কি করবে জানি না, বাট মন খারাপ করবেন না। আমাদের কাছে সব রেঞ্জের প্রোডাক্ট আছে, আপনার যদি মনে হয় যে না এটা নিতে পারছি না, আপনি আমাদেরকে যদি সাজেশন চান, আমরা ওই মানে আপনার রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো। আপু আমি ডাবল সানস্ক্রিনটা এখনো ইউজ করি, খুব ভালো এটা আপু। আমি গত 3-4 মাস ধরে ইউজ করতেছি, খুবই ভালো, এবং এটা আমি জানি ভালো, বাট আমি 4 মাস ধরে এটা ইউজ করতেছি। আমি আবার চেঞ্জ করব, কারণ চেঞ্জ না করলে তো আমি তোমাদেরকে রিভিউ জানাইতে পারবো না। সো হয়তো নেক্সট মান্থে আমি আবার নতুন সানস্ক্রিনে শিফট করব। আর হচ্ছে আমার বাসায় অলমোস্ট সবাই এটা ইউজ করে, সবাই খুব ভালো ইয়ে দেয়। আমার ভাগ্নি ডক্টর, ও পর্যন্ত এটা ইউজ করে এবং ওর কলিগরাও ইউজ করে। তো বুঝুই তো, একটা ডক্টর মানুষ যখন ইউজ করে সে তো খারাপ জিনিস ইউজ করবে না, সেটা নিজের জন্য। এবং আমার ভাগ্নি সব মানে ভাগ্নি বলতে হচ্ছে আমার ইন লসের সাইডের ভাগ্নি, আমার ননাসের মেয়ে, ও ওর সব স্কিন কেয়ারের প্রোডাক্ট আমাদের কাছ থেকেই নেয়। আপু একটা পিম্পল উঠছিল, প্রপার গ্রো না করেই কমে গিয়েছিল, এখন ওই জায়গায় হাত দিলে কি হয়, ভিতরে গোটাটা ফিল হয়, সলিউশন কি? আচ্ছা আপু, ওটা থেকে এখনো ব্যথা আছে? যদি ব্যথা না থাকে তাহলে চাপাচাপি করলে তো ওইটা তোমার স্পট পড়ে যাবে। আর যদি ব্যথা থাকে তাহলে হালকা চাপ দিয়ে ওটাকে বের করার চেষ্টা করবা। হ্যাঁ, মানে ধরো গোটাটা যদি শক্ত হয়ে থাকে, ওটা ওই অবস্থায় রেখে দিলে হয় কি ওই শক্তই হয়ে থাকবে। সো তুমি যদি চাপ দিয়ে বের করে ফেলতে পারো, বেশি চাপাচাপি করা যাবে না, যেমন এরকম একটু সাইড করে এরকম একটু ইয়ে করবা, মানে দুই পাশ থেকে হালকা করে চাপ, মানে এভাবে করে চাপবা না, চাপলে আমাকে চামড়া কুচকায় যাবে। দুই পাশে এরকম করলে যদি বের হয় মনে করো, তাহলে বের করো। আর যদি মনে হয় যে না বের হইতেছেই না, তাহলে আমাদের ট্রেটিনিয়ন ক্রিমটা আছে, ওইটা ইউজ করো। ট্রেটিনিয়নটা ইউজ করতে করতে জিনিসটা বসে যাবে, এটা করতে পারো। ঠিক আছে, ব্যথা নাই, ব্যথা না থাকলে তো ওইটা বসে গেছে।
যদি চাল চাল ফিল হয় তাহলে আপু আরো কিছুদিন রেখে দেখো, যদি চাল চাল ফিল হয় ওটা কোনো না কোনো ভাবে বের হওয়ার চেষ্টা করবে। বাট চাইবো না আপু ব্রনে বা হচ্ছে তোমার এই যে র্যাশ ট্যাশ হয় যে এগুলোতে চাপলেই স্কিন স্পট পড়ে যায়, আর ওই স্পট উঠতেই চায় না। তুমি তোমার আমি এত বুঝাইতেছি, এই দেখো যে আমার এইখানে একটা স্পট আছে না, এখানে হুট করে একটা ব্রন উঠছে। হ্যাঁ, এটা ওঠারও কারণ আছে। আমি সানস্ক্রিন একদিন ইউজ করে আমি পুরো সারাদিন মানে 4-5 ঘন্টা বাইরে ছিলাম, এরপরে বাসায় এসে আমি না ফেস ওয়াশ না করে ঘুমাইছি, মানে অলমোস্ট 8-9 ঘন্টা আমার ফেসে সানস্ক্রিন অবস্থা ছিল, ওটাকে আমি ডাবল ক্লিনজিং করি নাই। তো এর পরের দিনই দেখলাম স্পট এরকম একটা ব্রন উঠছে, দেখো এখানে দাগ পড়ে গেছে, এই যে এটা চলে যাবে, কেটি ক্রিম দিতেছে এটার মধ্যে। আচ্ছা, তো সানস্ক্রিনটা তোমরা বাসায় থাকো আর বাইরে থাকো, যেখানেই থাকো না কেন অবশ্যই সানস্ক্রিন ইউজ করবা। কোনোভাবেই 20+ হলে সানস্ক্রিন ইউজ করা মানে অফ করা যাবে না। দুনিয়া উল্টায় যাক, যা খুশি তাই হয়ে যাক, আল্লাহ মাফ করুক, ওরকম কিছু না হোক, মানে কথার কথা বললাম। তো যেটাই হোক না কেন তোমার লাইফে ধরো ঝগড়াঝাটি করে তুমি মানে উল্টায় ফেলাইতেছো, বাট সানস্ক্রিন তোমার অবশ্যই ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ না করলে ফ্রিকেল, সানস্পট এগুলো বেড়েই যাবে, এগুলো তুমি কমাইতে পারবা না, ঠিক আছে? আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার একটা নিয়ম বলে দিই। আমরা ম্যাক্সিমাম আপুরাই আমরা মানে মেয়েরা আর কি যেটা করি, টিপটামি করে সানস্ক্রিন কম ইউজ করি। সানস্ক্রিন কম ইউজ করা যাবে না। এই যে ডাবল ফিঙ্গার আছে না, এটাতে ভরে মিনিমাম এতটুকু সানস্ক্রিন তোমার নিতেই হবে। খেয়াল করো, মিনিমাম এতটুকু সানস্ক্রিন তোমার ইউজ করতেই হবে, তুমি যতই কিপটা হও না কেন। এইখানে কিপটামি করা যাবে না, ঠিক আছে? এতটুকু সানস্ক্রিন তোমার মাস্ট ইউজ করতে হবে, এখানে কোনো রকম কিপটামি করা যাবে না। এবং এইটা যেটা করবা বাসায় থাকলে এবং বাইরে যেখানেই থাকো না কেন, এভরি 2 আওয়ার্স পর পর, যদি তুমি কিচেনে বেশি টাইম থাকো তাহলে 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবা। আর যদি তুমি ধরো কিচেনে বেশিক্ষণ থাকতেছো না, তাহলে সানস্ক্রিনটা কি করবা, 2 থেকে 3 ঘন্টা পরে তুমি এটাকে ক্লিন করে ফেলবা ফেস থেকে, তারপরে আর একবার সানস্ক্রিন দেওয়ার চেষ্টা করবা। মানে দিনের ম্যাক্সিমাম টাইমে তুমি তোমার ফেসে সানস্ক্রিন দিয়ে রাখার ট্রাই করবা। কারণ হচ্ছে ওই যে বললাম বাসার মধ্যে সূর্যের আলো ঢুকে যায়, আবার হচ্ছে তোমার কিচেনে গেলে এই কিচেনের তাপে আমাদের স্কিনে অনেক বেশি ড্যামেজ হয়, স্কিনে স্পট পড়ে, মানে বিভিন্ন ওটাকে সানস্পট আমি বলতে পারি, বড় বড় দেখবা যে মানে হঠাৎ ব্রাউন কালার হচ্ছে, আবার পিগমেন্টেশন এসে পড়ে। এগুলো কিন্তু আপু চুলার আগুন আর সানলাইটের কারণে। হ্যাঁ, তো মিনিমাম এতটুকু সানস্ক্রিন দিবা এবং এভরি 2 আওয়ার্স পর পর সানস্ক্রিন তোমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। 4-5 ঘন্টা পর পারলে তুমি স্কিনটাকে ক্লিন করে ফেলবা। হ্যাঁ, এবং সানস্ক্রিন দিনের শেষে সানস্ক্রিন অবশ্যই ডাবল ক্লিনজিং করে উঠাইতে হবে, কারণ সানস্ক্রিন কিন্তু তোমার স্কিনের ভিতরে লেয়ারের মধ্যে চলে যায়। তো যে কারণে সানস্ক্রিনের যখন তুমি তুলবা সানস্ক্রিন আর কি ক্লিন করবা, ডাবল ক্লিনজিং করে তুলবা, না হলে এটা থেকে যায়। থেকে গিয়ে যেটা হয় তোমার স্কিনে ইয়ে হবে, ব্রেকআউট হবে, যেমন আমার হয়েছে। হ্যাঁ, ব্রেকআউট হওয়ার পসিবিলিটি থাকে, ব্রেকআউট হয়ে যায়। তো সানস্ক্রিনটা কি করবো, এই যে, এবং সানস্ক্রিন ঘষে ঘষে অ্যাপ্লাই করা যাবে না, একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবা সানস্ক্রিন, ঠিক আছে? এবার একটা কথা আছে, ম্যাক্সিমাম আমার এই কোশ্চেন, সানস্ক্রিন আগে দিব নাকি ময়শ্চারাইজার আগে দিব, সানস্ক্রিন আগে দিব নাকি বিবি ক্রিম আগে দিব, সানস্ক্রিন কখন দিব, বিবি ক্রিম কখন দিব, সিসি ক্রিম কখন দিব, ফাউন্ডেশন কখন দিব, এই তোমার মানে এই টাইপের তোমাদের কোয়েশ্চেন থেকেই যায়। সানস্ক্রিন যেটা করবা, সানস্ক্রিন ফার্স্টে দিবা, সানস্ক্রিন দিয়ে তারপর এটার উপরে তুমি যা কিছু দিতে পারো, তুমি ধরো ইয়েটা ময়শ্চারাইজার চাচ্ছ সেটাও দিতে পারবা, তুমি ধরো ময়শ্চারাইজার চাচ্ছ সেটাও দিতে পারবা, তুমি ধরো ইয়ে চাচ্ছ, তুমি ফাউন্ডেশন দিতে চাচ্ছ, সবই দিতে পারবা সানস্ক্রিনের উপরে, ঠিক আছে? বাট সানব্লক যেটা, সানব্লক হচ্ছে তুমি সব কিছু দেওয়ার পরে লাস্টে সানব্লক দিবা। সানব্লকটা কি করবে, তোমার স্কিনটাকে ব্লক করে রাখবে। আর সানস্ক্রিন তোমার স্কিনে বসে যাবে, মানে সানস্ক্রিন তোমার স্কিনে একটা এক্সট্রা লেয়ার তৈরি করবে, যেটা কিনা তোমার স্কিনে সান প্রোটেকশন দিবে এমন ভাবে যে স্কিনে সানলাইট পড়লেও কোনো ক্ষতি করবে না। আর সানব্লক কি করে, সানব্লক দেওয়ার পরে সূর্যের আলোটা তোমার স্কিনে বসতেই পারে না, ওই ব্লকটা মানে স্কিনটাকে এমন ভাবে ব্লক করে রাখে যে ও কোনো ক্ষতিই করতে পারে না স্কিনের। তো সানব্লক আর সানস্ক্রিনের মধ্যে এই তফাৎ একটাই, কিন্তু দুইটার কাজ সেম। তোমরা যারা সানব্লক কি করে, সানস্ক্রিন কি করে এই নিয়ে খুব টেনশনে থাকো, দেখো আমি যে স্কিনে অ্যাপ্লাই করতেছি এটা কিন্তু কোনো রকমের হোয়াইট কাস্ট দিচ্ছে না,
জাস্ট এটা স্কিনে একটা এক্সট্রা একটা গ্লো ইফেক্ট দিচ্ছে। একটা গ্লোয়িং একটা ইফেক্ট দিচ্ছে। দেখো আমি পুরোটা মাসাজ করে বসাই দিলাম। আর সানস্ক্রিন দিলে স্কিনটা একটু গ্লো করে। দেখো সানস্ক্রিন দিলে স্কিনটাতে একটা এক্সট্রা গ্লো আসে। এটা যে মানে ম্যাক্সিমাম সানস্ক্রিনের কাজই হচ্ছে এটা, যে স্কিনটাকে একটা একটা গ্লো, একটা মানে এক্সট্রা তোমার গ্লোয়িং একটা ইফেক্ট পাবা। আর যদি হচ্ছে তোমার ইয়ে হয়, টোন অফ সানস্ক্রিন হয়, সেটা তোমাকে একটা এক্সট্রা ব্রাইটেনিং লুক দিবে। তো তুমি, আমি যেটা বলছিলাম যে আমাদের ডাবো কোলাজেন লিফটিং যেটা, এটা কিন্তু তোমার যেটা এটার মধ্যে যেহেতু কোলাজেন আছে, কোলাজেনটা কি করে তোমার স্কিনটাকে লিফট আপ করবে, স্কিনটাকে টান টান করতে হেল্প করবে, স্কিনে কোলাজেনের প্রোডাকশন বাড়াবে, এবং এটা কোনো রকম হোয়াইট কাস্ট দিবে না, স্কিনটাকে উল্টা গ্লো একটা ইফেক্ট দিবে সানস্ক্রিন দেওয়ার পর। আর সানস্ক্রিন দেওয়ার আগে যদি পারো একটু সিরাম দিয়ে নিও। সিরাম দিলে মানে দিনের বেলা যেসব সিরাম ইউজ করা যায়, সিরাম দেওয়ার পর যে সানস্ক্রিন দেওয়া, দেখবা যে স্কিনটা একদম অনেক বেশি চকচক করতেছে। কিছু কিছু লাইভে দেখবা যে ওনাদের স্কিন একদম পুরা লাইটের মতো চকচক করতেছে। তারা যেটা করে এসেন্স অথবা সিরাম দিয়ে এটার উপরে ফাউন্ডেশন বা বিবি ক্রিম অ্যাপ্লাই করে, দ্যাটস ওয়াই তাদের স্কিনটা অনেক বেশি চকচক করতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে সানস্ক্রিনের অবস্থা। সানস্ক্রিন কখনো ঘষে ঘষে অ্যাপ্লাই করবা না, খুব দ্রুত অ্যাপ্লাই করবা না, আস্তে আস্তে ড্যাব করে অ্যাপ্লাই করবা। সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের পরে এভরি 2 আওয়ার্স পর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করবা। বাসায় থাকলে সানস্ক্রিন মাস্ট ইউজ করবা, বাইরে গেলেও সানস্ক্রিন মাস্ট ইউজ করবা। এবং দিন শেষে সানস্ক্রিন একদম ধরো সারা দিন পরে রাতে যেয়ে যখন স্কিনটাকে তুমি ক্লিন করবা, স্কিনটাকে ডাবল ক্লিনজিং করে তারপরে ফেসটাকে ক্লিন করবা ভালোভাবে। কারণ সানস্ক্রিন যদি স্কিনের মধ্যে থেকে যায়, তোমার ওভারনাইট ওটা থেকে স্কিনে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকবে, এবং তোমার পিম্পল, র্যাশ, তারপরে স্কিন লাল হয়ে যেতে পারে। তো যেমন এটার বেনিফিট আছে, সেরকম কি এইটার কিন্তু যদি প্রপারলি ইউজ করতে না পারো, এটা সাইড ইফেক্টও আছে। যদি প্রপার ইউজ করতে না পারো, সানস্ক্রিন যদি প্রপারলি তুমি ইউজ না করো, তোমার সাইড ইফেক্টও আছে। তো তোমাকে কি করতে হবে, প্রপার ইউজিংটা ভালোভাবে জানতে হবে। ঠিক আছে আপু, আমি দিনে একবার সানস্ক্রিন ইউজ করি। আপু দিনে একবার যদি সানস্ক্রিন ইউজ করো, তুমি কত টাইম বাইরে থাকতেছো সেটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি লং টাইম বাইরে থাকো তাহলে 2 আওয়ার্স পর রিঅ্যাপ্লাই করবা। আর যদি বাসায় চলে আসো সেক্ষেত্রে 2 আওয়ার্স পর রিঅ্যাপ্লাই করার খুব একটা প্রয়োজন নেই। দিনে তুমি 2 বার ইউজ করলেই যথেষ্ট। যদি তুমি রান্না করো, কিচেনে যাও, আর ঘরে থাকলে একবার দিলা, মানে এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে, বুঝে ইউজ করবা। হ্যাঁ, প্রতিটা জিনিস আমি যেটা বলছি ওইটাই করতে হবে অ্যাজ ইট ইজ, ওইটার বাইরে যাওয়াই যাবে না এমনটা না। নিজেও একটু বুদ্ধি খাটায় কাজ করবা, যে না আমি এখন কি রোদের মধ্যে যাচ্ছি, বা আমি এখন কিচেনে কাজ করব, বা আমি কি বেশ লং টাইম কিচেনে থাকবো কিনা। ওরকম যদি হয় যে লং টাইম তুমি রান্না করতেছো, তাহলে তুমি 2 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করে তারপরে আবার তুমি রান্নাঘরে ঢুকবা। বুঝতে পারছো? আমাকে একটা পানি দাও। আচ্ছা, আমি আর কিছু কমেন্ট নেই। আজকে আমাদের লাইভে শেষে চলে আসছে। আপু আমি দিনে, আচ্ছা এটা তো আমি বলেছি, দিনে একবার সানস্ক্রিন দিবা তখন যখন তুমি শুধু বাসায় থাকবা, কোনো কাজ টাজ করবা না। হ্যাঁ, কোনো কাজ বাজ করবা না। কাজ করলে মানে তুমি রান্না বাড়া করলে বা হচ্ছে সূর্যের আলোতে গেলে তোমাকে 2 ঘন্টা পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতেই হবে। ঘুরে ফিরে কিন্তু আমার কাছে একটা কমেন্ট আসছে, এই কমেন্ট করে কি তুমি এখন সানস্ক্রিনে 50% ডিসকাউন্ট নিয়ে নিবে আপু? এক কমেন্ট কিন্তু বারবার করা যাবে না। আমাকে সানস্ক্রিনে 50% ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে। আচ্ছা, সানস্ক্রিন যদি তোমার, আমি আরেকটা জিনিস দেখায় দিই। আমি কি পাউডারটা আনছি এখানে? মেস্তা স্কিনে কোন সানস্ক্রিন? আপু মেস্তা স্কিনের জন্য ইন্ডিভিজুয়াল কোনো সানস্ক্রিন না। মেস্তার জন্য তুমি কোলাজেনটাই নিতে পারো, যেহেতু কোলাজেন বুস্ট আপের কারণ, মানে কোলাজেন যদি তুমি স্কিনে বুস্ট আপ করে, সেক্ষেত্রে হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, এবং স্কিনের এক্সট্রা যে কালচে ভাব আছে ওটাকে রিমুভ করতে হেল্প করবে কোলাজেন। তো তুমি কোলাজেনটাই নিতে পারো। বাট আমি মানে ট্রুলি বলছি যে তোমার মেস্তার জন্য আলাদা করে কোনো সানস্ক্রিন আমি দেখি নাই ওভাবে। আর তোমার যেটা করে, সানস্ক্রিন ইউজ করলে মেস্তাটা তোমার কন্ট্রোলে থাকে, মেস্তা আর বাড়ে না।
হ্যাঁ, অনেকে দেখবা পুরো ফেসে মেস্তা ছড়ায় যায়। মেস্তা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস স্কিনের জন্য। তো মেস্তা তোমার হচ্ছে যদি তুমি চাও যে না আমার মেস্তা হয়েছে, এটাকে আমি আর বাড়তে দিব না, তাহলেও তোমাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে। বিষয়টা এমন না যে মেস্তা হয়ে গেছে, না এখন আর আমি সানস্ক্রিন ইউজ করবো না, মেস্তা তো হয়েই গেছে, তো সানস্ক্রিন ইউজ করে কি করব, এরকম যদি চিন্তা থাকে তাহলে তোমার মেস্তা আরো বাড়বে এবং আরো বাজে হবে স্কিনের অবস্থা। আচ্ছা, এবার আমার স্কিনটা যে এত একটু অয়েলি অয়েলি লাগতেছে না, তো আমি যদি এখন চাই যে না আপু যদি একটু হোয়াইট কাস্ট চান তাহলে আমাদের ডাবো সানব্লকটা ইউজ করেন, ওটা খুবই ভালো। আর যদি আরেকটু বেশি হোয়াইট কাস্ট চান তাহলে হচ্ছে সিক্রেট টোন আপ আর নয়তো ক্যাথিডল, ঠিক আছে। আচ্ছা, এই যে যদি কেউ হচ্ছে অয়েলি ভাবটা না চাও, তুমি যদি চাও যে তোমার স্কিনটা একটু ম্যাটিফাইং ফিনিশিং দিবে, আমি অ্যাকনিসোলটা ইউজ করি সাশির, কিন্তু সাশির হচ্ছে তোমার সান প্রোটেকশনেরও পাউডার আছে, তুমি চাইলে ওটাও ইউজ করতে পারো। ইসের জন্য কি বলে জানো, তোমার হচ্ছে স্কিনটাকে ম্যাটিফাইং ফিনিশিং দেওয়ার জন্য, মানে যদি তুমি ইয়ে না চাও, মানে এরকম গ্লসি না চাও। দেখো আমি একটা গালে জাস্ট পাউডারটা অ্যাপ্লাই করি, দেখবো যে কতটা ডিফারেন্স লাগে। অনেকে ভাবো যে সানস্ক্রিনের উপর নাকি পাউডার ইউজ করা যায় না, না এটা ভুল কথা। কেন ইউজ করা যাবে না? ইউজ করতে পারবা। কিছু কিছু হচ্ছে, হ্যাঁ আপু সাশি পাউডার আছে, খেয়াল করো। এটা এটা একদম ম্যাট ম্যাট লাগছে আর এটা একটু তেল তেলে লাগছে, তাই না? তো তেল তেলে যদি না চাও তাহলে কি করবা, একটু পাউডার অ্যাপ্লাই করবা। তোমরা সানস্ক্রিনের উপরে অবশ্যই পাউডার অ্যাপ্লাই করতে পারবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আমি পাউডার অ্যাপ্লাই করলে বুঝি সানস্ক্রিন সব উঠে যাবে, না এরকম কিছু না। তুমি পাউডার অ্যাপ্লাই করতে পারবে। বেটার হয় যদি পাউডারটাও সান প্রোটেকশন হয়। হ্যাঁ, সান প্রোটেকশনের পাউডার আমাদের আসবে, সাশিরই আসবে, শেষ হয়ে গেছে এখন, ওটা আসবে। ডান। আপু সিওল সিরাম অনেকদিন ধরে ইউজ করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। কতদিন ধরে ইউজ করতেছো আপু? সিওলের ইয়েটা রেটিনল সিরাম ইউজ করলে রেজাল্ট পাবা না এরকমটা তো হয় না আপু, কোনো না কোনো রেজাল্ট তো পাবা। ওটা তো একটা কাজ করে না, ওটা কয়েকটা কাজ করে। স্কিন ব্রাইটেনিং এর কাজ করে, ফ্রিকেল রিমুভের কাজ করে, স্কিন পোর মিনিমাইজের কাজ করে, তারপরে হচ্ছে তোমার পিগমেন্টেশন রিমুভের কাজ করে, কয়েকটা কাজ করে, কোনো না কোনোটা তো পাবা। একদম যে পাবা না তা তো না, এত এত তো খারাপ জিনিস না এটা যে কোনো কাজই হবে না। তুমি কতদিন ইউজ করছো আর কিভাবে ইউজ করছো আপু, একটু ডিটেলটা যদি বলতাম তাহলে আমি বুঝতে পারতাম। স্কিনে অনেক মেস্তা সিওল সিরামে কাজ করবে। সিওল সিরাম আপু মেস্তা রিমুভ করে না, বাট মেস্তা মানে মেস্তার যে হচ্ছে তোমার ডার্কনেসটা ওটাকে কমাতে হেল্প করে এবং কন্ট্রোল করতে হেল্প করবে, ওটাকে আর বাড়তে দিবে না। সিওল সিরাম এমন না দিলে তোমার মেস্তা গায়েব হয়ে যাবে, সেটা না। মেস্তার যে ডার্কনেসটা ওটাকে লাইট করতে হেল্প করবে এবং এটাকে কন্ট্রোল করতে হেল্প করবে। এটা আর বাড়বে না, যতটুকু আছে এই পর্যন্তই থাকবে, এরপর আর বাড়বে না। এবং যাদের মেস্তা নাই, যাদের লাল তিল আছে, বাদামি তিল আছে, এগুলো রিমুভ করতে হেল্প করে সিওল সিরাম। তোমার ফ্রিকেল, সানস্পট এগুলো রিমুভ করতে হেল্প করবে তোমার সিওল সিরাম। রেটিনল যেটা, তো রেটিনল কিন্তু অবশ্যই 25+ হলে ইউজ করো, এর আগে ইউজ করো না। রেটিনল খুবই পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট, তো তুমি চাইলেও 25-এর নিচে ইউজ করতে পারবে না, 25 হলেই তুমি ইউজ করতে পারবে এটা। ঠিক আছে, কতক্ষণ হলো আজকে লাইভে? আরে বাবা 35 মিনিট হয়ে গেছে।
আপু যাদের স্কিনে কোনো প্রবলেম নেই তারা সিও সিরাম ইউজ করতে পারবে, কি উপকার আছে? অবশ্যই ইউজ করতে পারবে। সিও সিরাম এমন না যে তোমার প্রবলেম আলা স্কিনে ইউজ করতে পারবে, প্রবলেম না থাকলে ইউজ করতে পারবে না, এরকম না। রেটিনল, তুমি 25 যদি তোমার এইজ হয় 25+ হলেই তুমি সিওলের রেটিনল সিরামটা ইউজ করতে পারবা, জাস্ট বিকজ অফ তোমার এইজিং সাইনগুলোকে যাতে এটা বাড়তে না দেয়, মানে তোমার স্কিনে এজিংটা আসতে দিবে না, স্কিনের এজিংটাকে তোমার কমায় ফেলবে সিওল সিরাম। এটা তোমার স্কিনটাকে টান টান করতে হেল্প করবে, পোর মিনিমাইজে হেল্প করবে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে, স্কিনের স্পট অথবা পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করবে। সো অনেকগুলো কাজ করে, তুমি চাইলে ইউজ করতে পারবে, সমস্যা নেই। বাট তোমার এইজ 25+ হইতে হবে, যেহেতু এটার মধ্যে রেটিনল আছে। এবং প্রেগনেন্সি পিরিয়ডে রেটিনল ইউজ করা যাবে না, প্রেগনেন্সি টাইমে রেটিনলটা ইউজ করা বারণ, এটা ডক্টরাই বলে দেয়। আর একটা বিষয় হচ্ছে যে তোমার হচ্ছে ব্রেস্ট ফিডিং অবস্থায় তুমি ইউজ করতে পারবে, সমস্যা নেই। বাট প্রেগনেন্সিতে শুধুমাত্র রেটিনলটা ইউজ করা বারণ, প্রেগনেন্সি পিরিয়ডে ইউজ করা যাবে না, ঠিক আছে? অর্ডার করেছি, তাতে ডেলিভারি করেন, আমি নিয়ে আসবো তোমাদের বাসায়, দাঁড়াও। এখন আমি ডেলিভারি নিয়ে আসবো। কখন অর্ডার করছো আপু? ওর মানে তুমি আবার এটা আবার এক্সপেক্ট করতেছো না তো যে 3-4 ঘন্টার মধ্যে ডেলিভারি পাবা? এখন অর্ডার করলে আপু কালকে, ইনশাল্লাহ কালকে বা পরশু পেয়ে যাবা। আমরা এখন 2 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছি, ঢাকার বাইরে সব জায়গায় 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছে। তো আজকের মতো যাই তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবা। আর এইটার এটার প্রাইসটাই বলিনি, এটা হচ্ছে 700 টাকা। এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা সানস্ক্রিন। আর এটা সবচেয়ে মানে কেন পছন্দ, আপু আপনাদের শাড়ি গিফট এখন, হ্যাঁ আপু 5000 টাকার উপর অর্ডার করলে আছে, 5000 টাকার উপর অর্ডার করলে শাড়ি গিফট পাবো আপু। এটা হচ্ছে যতদিন কি বলবো, এটার কোনো মেয়াদকাল নাই আর কি, আমাদের যে কদিন মনে হবে যে না দেওয়া উচিত দিব, 5000 টাকার উপর অর্ডার করলেই পাবা। হ্যাঁ, এটা এখনো স্টক করা হয় নাই, যদি মানে এরকম কোনো গিফটের ব্যবস্থা না থাকে আমরা জানিয়ে দিব। এটা অনেক ভালো। আচ্ছা, ইউভি এই ডাবর কোলাজেন লিফটিং সানস্ক্রিনটা কেন ভালো আরেকবার বলে দিচ্ছি। এটা হোয়াইট কাস্ট দেয় না, যারা হোয়াইট কাস্ট একদমই পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট হবে। এটা তোমার স্কিনে কোলাজেন প্রোটেকশন করবে, স্কিনটাকে টান টান রাখতে সাহায্য করবে, স্কিনটাকে একই সাথে ময়শ্চারাইজ করবে, প্লাস হচ্ছে তোমার সান প্রোটেকশনে দিবে। তার সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা যে কোনো স্কিনের জন্য ম্যাচ করে যায়, মানে কোনো স্কিনে এমন না যে তুমি ডার্ক হলে ইউজ করতে পারবে না, ফর্সা হলে ইউজ করতে পারবে না, এরকম না, সবাই এটা ব্যবহার করতে পারবে, 18+ থেকে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে 700 টাকা এটার প্রাইস। ডাবো সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 700 টাকা। ডাবো এটাও 700 টাকা, আর হচ্ছে তোমার সানব্লকটাও 700 টাকা। আপু স্কিনে কিছু স্যুট করে না, এটার কারণটাই বুঝে পাচ্ছি না। আপু স্কিনে স্যুট করে না, এটার কারণটা হচ্ছে আমি বুঝতে পেরেছি যে তোমার স্কিন টাইপস কি সেটা তুমি জানো না, আর তুমি যে প্রোডাক্টগুলো চুজ করছো এটা তোমার স্কিনের সাথে, স্কিন টাইপসের সাথে যাচ্ছে না, এছাড়া কোনো কারণ নেই। আপু স্কিন কেয়ার এই ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টগুলো বানানোই হয় স্কিনের সাথে স্যুট করে যাবে, স্কিন ভালো রাখার জন্য। আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা প্রোডাক্ট কিনলেই বলি এটা কাজ করে না ওটা কাজ করে না, আসলে ফেক প্রোডাক্ট ছাড়া যদি তুমি অরিজিনালটা পাও ওইটা তোমার অবশ্যই কাজ করবে, কেন করবে না? বাট তোমাকে বুঝতে হবে তোমার স্কিন টাইপস কি, তোমাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা তোমার জন্য কিনা। আমরা অনেক সময় না বুঝিয়ে প্রোডাক্ট ইউজ করি, সেজন্য কাজ করে না। আপু ওয়েট গেইনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আপু আছে, ওয়েট গেইনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপু। সানস্ক্রিন প্রাইস এটা 700 টাকা। আমি যাই আপু, আজান দিয়ে দিবে, সবাই ভালো থেকো। আর হচ্ছে ওই যে বললাম আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।